হ্যালো সবাই, কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত 2 দিন তো আমি পেজে কোনো সময় দিই নাই। এটা তো আমার শখের বশেই করা, তাই যখন ভালো লাগে তখন শেয়ার করা হয় ভিডিও, আর যখন ভালো লাগে না তখন এটা থেকে দূরে থাকি। তো আগের দিন রাতের বেলা থেকে ভিডিওটা শুরু করি। আপনাদের দাদা এখানে লাল শাক নিয়ে এসেছে, লেবু নিয়ে এসেছে। তো লাল শাকগুলো আমি খুলে রাখতেছি, যেহেতু পানি মেরে রাখে, খুলে না রাখলে আরও পচে যাবে। আর এটা হচ্ছে পরদিন সকালবেলায়, সেদিন আপনাদের দাদার জন্য রান্না করা লাগে নাই, সে কক্সবাজার গিয়েছিল। তাই ভাবলাম চুলের একটু যত্ন করি, অনেক দিন হয়েছে চুলের কোনো যত্ন করা হচ্ছে না। আর মাঝখানে তো হাতে ব্যথা ছিল, তখন তো একটু চুলের কিছু করতে পারি না। চুল যেমন ছিল পড়ার আগে, হাতে ব্যথা পাওয়ার আগে, তেমনই ছিল। আর যখন আমি হাতটা কিছুটা ভালো হওয়ার পরে চুলটা আঁচড়াতে গিয়েছি, তখন আমার পুরো চুল জট হয়েছিল। এত কষ্ট হয়েছে আমার জটগুলা খুলতে। আর আপনাদের দাদা পুরুষ মানুষ, সে কি আর চুল আঁচড়াতে পারে, বা তার দ্বারা কি এটা কি সম্ভব? তো চুলগুলো এভাবেই ছিল, আঁচড়াতেও পারি নাই। অনেক একটা খারাপ অবস্থা গিয়েছে আমার চুলের উপর দিয়ে। তো এখন আজকে ভাবলাম যে একটু চুলে তেল দিই, অনেক দিন হয়েছে চুলে তেলও দেওয়া হচ্ছে না। তো তেল দিলাম। আর আমার চুলগুলো দেখেন কি পরিমাণ কার্ল। আমার কাছে স্ট্রেট চুল খুবই ভালো লাগে, কিন্তু আমার চুলগুলো যে কেন এমন, আমার ইচ্ছে করে মাঝে মাঝে চুলটা স্ট্রেট করে ফেলি। তো এই যে চুলের তেল দিয়ে চুলটা আঁচড়িয়ে নিয়েছি। আর এত চুল ঝরে যখন চুলটা আঁচড়ানো হয়, একদম পুরো গায়ে গায়ে, পিছনে, সামনে একদম চুল পড়ে একাকার হয়ে থাকে। ঝাড়ু দিতে গেলে, ঘর মুছতে গেলে তো ময়লার থেকেও চুলের পরিমাণ বেশি থাকে। তো এই যে এগুলো করে আমি স্নান টান করে এসে এখন একটু খাওয়া দাওয়া করব। এখানে আগে ছোটো মাছটা ভিজিয়ে রেখেছি, এটা আপনাদের দাদা গতকালকে রাতের বেলা নিয়ে এসেছে। আর এখন আমি চিড়া খাবো, চিড়ার সাথে একটু লেবু, একটু চিনি আর একটু লবণ, এটা দিয়ে খেতে আমার ভালো লাগে চিড়াটা। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এখানে এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন এসেছি রান্না বান্না করতে। আজকে রান্না করতে এসে এক প্রকার বিরক্তি চলে এসেছে, যে আর রান্নাই করব না। মাঝে মাঝে এই জিনিসগুলো খেতে ভালো লাগলেও কিন্তু করতে অনেক কষ্ট। তো শাকটা পরিষ্কার করে নিচ্ছি, মনে হয় যেন শেষে হচ্ছে না, একা একা করতেছি তো তাই এমনই লাগতেছিল। তো এই যে অবশেষে আমার শাক পরিষ্কার করা শেষ, এখন এটাকে আমি ভিজিয়ে রাখবো। এরপরে ছোটো মাছ নিয়ে বসেছি। এতক্ষণ ভেবেছি যে শাক কাটা জটিল, কিন্তু ছোটো মাছটা কাটতে এসে আমি বুঝেছি শাক কাটার থেকেও এই ছোটো মাছগুলো কাটা বেশি জটিল লাগতেছে আমার কাছে। তো এই যে প্রথমে এগুলো একটু ধুয়ে নিয়েছি। এত ছোট ছোট, এগুলো খেতে মজা লাগে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় রান্না করলে, আর খেতেও খুবই মজা। তো এই যে এখন আমি ছোটো মাছ পরিষ্কার করতে বসেছি। এত সময় লেগেছে আমার এগুলো পরিষ্কার করতে। আর দেখেন, অবশেষে মাছগুলো কাটা শেষ করেছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখনও তো আমার শাক দেওয়া বাকি, তো শাকগুলো ভিজিয়ে রেখেছি। শাকের মধ্যে এত পরিমাণ বালি ছিল, আর লাল শাকে একটু বেশি বালি থাকে, তো ভালো করে তো শাক ধুয়ে নিতে হয়। শাক, ছোটো মাছ এগুলো খেতে হলে রান্নার থেকেও এগুলো পরিষ্কার করে নিতে বেশি সময় লাগে, কিন্তু এগুলো রান্না করতে আমার এতটা সময় লাগে না। তো এই যে শাকগুলো ধুয়ে এখন একটু এগুলোকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। তো শাক কাটা শেষ করে তারপর এখনও তো রান্নার সব কিছু রেডি করা বাকি। তারপর রসুন কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, আর ছোটো মাছের সাথে একটু আজকে আলু দিব। এই ছোটো মাছগুলোর সাথে আলু দিলে ভালো লাগে, তো আবার সেগুলো কেটে নিয়েছি। এখনও আমি কাজ করতে গেলে মাঝে মাঝে হাতে ব্যথা পায়। তো এই যে এখানে রসুন কুচি, শাক কুচি, ছোটো মাছের জন্য আলু কুচি, সব কিছু রেডি করে নিয়েছি। এখন রান্নাটা করব। রান্না করতে বেশি সময় লাগবে না, এগুলো রেডি করতে যত ঝামেলা আর কি। তো এখানে শাকটা বসিয়ে দিয়েছি। আর শাক তো রান্না হতে বেশি সময় লাগে না, এখানে সব কিছু দিয়ে দিয়েছি। আর সবার শেষে রসুন সোমবারা দিয়ে দিয়েছি। এখন ছোটো মাছগুলোকে হাতে মেখে রান্না করব। তো এখানে পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, তো এগুলো দিয়ে মেখে নিয়েছি। আর আজকে রান্না করতে গিয়ে আমার খুবই বিরক্তি লেগেছে। এই ছোটো মাছের তরকারি আর লাল শাক রান্না করতে আমার যতটা সময় লেগেছে, এতক্ষণে মনে হয় আমি আরও 4-5 তরকারি রান্না করে ফেলতে পারতাম, বিশেষ করে এগুলো পরিষ্কার করতে। তারপর এই যে খাওয়া দাওয়া করতে বসলাম। প্রচণ্ড খিদে পেয়েছে কাজ করতে করতে। এটা হচ্ছে বিকালের দিকে। কতগুলো জামা কাপড় জমা হয়ে আছে, আজকে করব কালকে করব করতে করতে জমা হয়ে আছে। যেদিন কাজ
করতে থাকি সেদিন একদম অনেকগুলোই কাজ করতে থাকি, আর যেদিন করি না সেদিন দেখা যায় যে অল্প কিছু কাজ করি। বেশিক্ষণ কাজ করলে আমি হাতে ব্যথা পাই, এখনও ভারী জিনিস হাত দিয়ে তুলতে পারি না। তো কিছুক্ষণ কাজ করার পরে এভাবে হাতটাকে পেঁচিয়ে রাখি। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, অন্য একটি ভিডিওতে দেখা হবে, বাই।